হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। যারা পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেন, তারা প্রায়ই টাকা ট্রান্সফার করতে গিয়ে বিভিন্ন বিপাকে পড়েন এবং আমরা জানি না কত টাকা পাঠাতে পারবো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত বলে দিব আপনি পূবালী ব্যাংক থেকে পূবালী ব্যাংকে কত টাকা একদিনে পাঠাতে পারবেন, ১ মাসে কত টাকা পাঠাতে পারবেন, পূবালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে এনপিএসবি অথবা আরটিজিএস অথবা বিইএফটিএন বা বিল আপনি কত টাকা ডেইলি দিতে পারবেন এবং কত টাকা মান্থলি দিতে পারবেন, এই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিব। আশা করি কোনো প্রবলেম থাকবে না এবং সর্বশেষ আপডেট সার্কুলার অনুযায়ী আমি এটা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি আমার স্ক্রিনে ট্রানজ্যাকশন লিমিট এবং ফ্রিকোয়েন্সি নামে একটা চার্ট শো করে রেখেছি। এখানে দেখুন প্রথমেই আছে, আমি দেখাচ্ছি রেড বোল্ড করে, ফান্ড ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড কার্ড থেকে, অর্থাৎ পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট। দেখুন লেখা আছে অ্যাকাউন্ট, সোর্স অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ডেস্টিনেশন পূবালী ব্যাংক। অর্থাৎ আপনি পূবালী ব্যাংক থেকে পূবালী ব্যাংকের অন্য যে কোনো অ্যাকাউন্টে, আবারও বলছি কথাটি, আমি পূবালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে বা কার্ড থেকে আপনি পূবালী ব্যাংকের অন্য একটি অ্যাকাউন্টে আপনি সর্বনিম্ন ১০০ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে ১০০ টাকাও পাঠাতে পারবেন, আপনি চাইলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাঠাতে পারবেন সিঙ্গেল ট্রানজ্যাকশনের মাধ্যমে, এবং একদিনে আপনি ২৫টা ট্রানজ্যাকশন করতে পারবেন এবং সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন, পাঠাতে পারবেন। অর্থাৎ পূবালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে পূবালী ব্যাংকের অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে আপনি চাইলে একদিনে ২০ লক্ষ টাকা পাঠাতে পারবেন, সর্বোচ্চ ২৫টা ট্রানজ্যাকশন, এবং ১ মাসে আপনি ২০০ বার ট্রানজ্যাকশন করতে পারবেন। অর্থাৎ আপনি আজকে ২টা, ৫টা, 10টা, 20টা এভাবে ১ মাসে আপনি সর্বোচ্চ ২০০ বার টাকা পাঠাতে পারবেন এবং সর্বোচ্চ টাকার পরিমাণ হচ্ছে ১ কোটি টাকা। অর্থাৎ পূবালী ব্যাংকের কথা কিন্তু বলছি, অর্থাৎ পূবালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে পূবালী ব্যাংকের অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে, সেটা আপনার নিজস্ব ব্রাঞ্চে হতে পারে, অন্য ব্রাঞ্চে হতে পারে, বাট দুইটাই পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে। আপনি চাইলে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১ মাসে ১ কোটি টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন, একদিনে করতে পারবেন ২০ লক্ষ টাকা, এবং সিঙ্গেল ট্রানজ্যাকশন হচ্ছে সর্বনিম্ন ১০০ টাকা, সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। আশা করি এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। এখন মূল সমস্যা যেটা হয় আমাদের, পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে পারবো। সো এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি অ্যাপে যখন লগ ইন করবেন আপনি দেখবেন এনপিএসবি, বিইএফটিএন, আরটিজিএস অনেকগুলো অপশন আছে। সো আমি সবগুলো অপশনই বলে দিব আপনি কোনটা দিয়ে কত টাকা পাঠাতে পারবেন। আপনি পূবালী থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা পাঠাবেন আপনি সবচেয়ে বেশি ইউজ করবেন এনপিএসবি। এনপিএসবি মিনিং হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এটা বাংলাদেশ ব্যাংকের একটা নেটওয়ার্ক। আপনি এই নেটওয়ার্ক ব্যবহার করে একদিনে পূবালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে, আপনি যখন এনপিএসবিতে যাবেন লিস্টে গিয়ে দেখবেন কোন কোন ব্যাংক এনপিএসবি লিস্টেড, আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে সর্বনিম্ন ১০ টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনি চাইলে এনপিএসবি গেটওয়ের মাধ্যমে সর্বনিম্ন ১০ টাকা পাঠাতে পারবেন, সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পাঠাতে পারবেন। এই ৩ লক্ষ টাকা কিন্তু একটা এনপিএসবি নেটওয়ার্কের লিমিট। অর্থাৎ আপনি সিঙ্গেল ট্রানজ্যাকশন পূবালী ব্যাংকের অ্যাকাউন্টের অ্যাপ থেকে আপনি চাইলে অন্য ব্যাংকে, লাইক রাজবাংলা, ইসলামী ব্যাংক, আলারাবা ইসলামী ব্যাংক, গ্লোবাল, আইপিসি, অথবা আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান, সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পাঠাতে পারবেন। একদিনে আপনি চাইলে ১০ বার টাকা পাঠাতে পারবেন এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। অর্থাৎ আপনি দেখা গেল টাকা পাঠাবেন ৫ লাখ, তাহলে আপনি ২ লাখ এবং ৩ লাখ এভাবে পাঠাতে হবে। আপনি ১০ লাখ টাকা পাঠাতে যাচ্ছেন তাহলে আপনি ৩ লাখ, ৩ লাখ, ১ লাখ এভাবে 10টা ট্রানজ্যাকশন একদিনে করতে পারবেন, এবং ১ মাসে সর্বোচ্চ আপনি ২০০ বার ট্রানজ্যাকশন করতে পারবেন এবং ১ কোটি টাকা সর্বোচ্চ। অর্থাৎ পূবালী ব্যাংকে পাই ব্যাংকিং অ্যাপ থেকে অন্য ব্যাংকে এনপিএসবি নেটওয়ার্ক, বারবার বলছি ক্লিয়ারলি, বিষয়টা ক্লিয়ারলি বুঝবেন। এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে আপনি চাইলে একদিনে ৩ লাখ টাকা পাঠাতে পারবেন সিঙ্গেল ট্রানজ্যাকশনের মাধ্যমে, সর্বোচ্চ ১০ লক্ষ টাকা, এবং ১ মাসে ১ কোটি টাকা ২০০ ট্রানজ্যাকশন। সো আমি এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি, আপনি আরটিজিএস এবং এনপিএসবি কোনটা দিয়ে আসলে টাকা পাঠাবেন অনেকে এটা ভুলিয়ে ফেলেন। আমি সহজে বলবো, যখন আপনি অন্য ব্যাংকে টাকা পাঠাবেন প্রথমে দেখবেন এনপিএসবিতে এটা অ্যাভেলেবেল আছে কিনা, ওই ব্যাংকটি। যদি এনপিএসবি দিয়ে টাকা পাঠানো যায় আপনি কখনোই আরটিজিএস এ যাবেন না, কারণ আরটিজিএস এ টাকা পাঠানো একটু ঝামেলা, আর আরটিজিএস করতে হলে আসলে সেটেলমেন্ট টাইম প্রয়োজন হয়, একটু ডিলে হয়।
তো আমি আরটিজিএস এ যখন বুঝাবো বিষয়টা ক্লিয়ার করে দিব। সো আপনি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এনপিএসবি, আর এনপিএসবি হচ্ছে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার হয়ে যাবে, ইনস্ট্যান্ট জমা হয়ে যাবে। সো এবার আসি আরটিজিএস নিয়ে। আরটিজিএসটা হচ্ছে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, যদিও এটা বলা হয়, আলটিমেটলি এটা আসলে ওয়ার্কিং আওয়ারে সেটেল হয়। রাতে করলে দেখা যাবে ওয়ার্কিং আওয়ারে পরের দিন গিয়ে সেটেল হবে। সো আরটিজিএস আপনি চাইলেই অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারেন, কিন্তু আরটিজিএস করবেন তখনই যখন এনপিএসবিতে ওই ব্যাংকটি না পাবেন। আবার বলছি, যেমন সোনালী ব্যাংকে আপনি দেখা গেল যে এনপিএসবি করতে পারতেছেন না, বা জনতা ব্যাংকে বা রূপালী ব্যাংকে, অর্থাৎ যে সকল ব্যাংকে আপনি এনপিএসবি করতে পারবেন না, শুধু ওই ব্যাংকের মধ্যে আপনি শুধু আরটিজিএস করবেন। আরটিজিএস আপনি পূবালী ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংকেই করতে পারবেন। আরটিজিএস করার সর্বনিম্ন লিমিট হচ্ছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার নিচে আপনি আরটিজিএস করতে পারবেন, এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকা। একদিনে সর্বোচ্চ আপনি 5টা আরটিজিএস করতে পারবেন, সর্বোচ্চ 10 লক্ষ টাকা দিতে পারবেন, এবং 1 মাসে আপনি 200 ট্রানজাকশন করতে পারবেন আরটিজিএস গেটওয়ে দিয়ে, এবং সর্বোচ্চ 1 কোটি টাকা পাঠাতে পারবেন। তো এইগুলো হচ্ছে মূলত ফান্ড ট্রান্সফার। এছাড়া বিএফটিএন আছে, বিএফটিএনও আমি ক্লিয়ার করে দিচ্ছি। বিএফটিএনটা হচ্ছে কি, আপনি এটাও একটা ট্রানজ্যাকশন নেটওয়ার্ক। আপনি আরটিজিএস বা এনপিএসবি যেমন রিয়েল টাইম সেটেল হয়ে যায়, বিএফটিএন রিয়েল টাইম সেটেল হয় না, এটা কিন্তু পরে গিয়ে জমা হয়। যদি আপনি বিএফটিএন করতে চান তাহলে আপনি সর্বনিম্ন 10 টাকা পাঠাতে পারবেন, সর্বোচ্চ 3 লক্ষ টাকায়। এটা হচ্ছে সিঙ্গেল ট্রানজ্যাকশন লিমিট। আপনি যদি একদিনে টাকা ট্রানজ্যাকশন হিসাব করেন তাহলে সর্বোচ্চ 10 লক্ষ টাকা, আর 1 মাসে সবগুলোর ক্ষেত্রে আসলে 1 কোটি টাকা। তো সহজ যদি বলি, আপনি এছাড়াও আপনি বিল পেমেন্ট, বাংলা কিউআর, এই বিষয়গুলো আছে। আমি আমার চারটা তো দেখতেই পাচ্ছেন, বিষয়গুলো উপরেগুলো বুঝে নিচেরগুলো আপনি নিজেই বুঝে যাবেন। আর আপনি এনপিএসবি, আরটিজিএস ফান্ড ট্রান্সফার কিভাবে করবেন, এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার না বুঝেন, আমার এই চ্যানেলের মধ্যে এইসব রিলেটেড ভিডিও অনেক আগে দেওয়া আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন, আমি ট্রাই করবো সঠিক উত্তর দেওয়ার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। আসসালামু আলাইকুম।